जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। করুণাময়ী মা শারদা ফেসবুক পেজের সকল দর্শককে, সকল সদস্যকে এবং সকলে যারা এই অনুষ্ঠানটি আজকে দেখছেন, আজকের এই শিবের শক্তি জীবের জননী মা শারদা এই মাতৃ অনুধ্যানে আমরা যারা একত্রিত হয়েছি সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো আছেন, খুব সুন্দর করে সকলেই পুজো কাটিয়েছেন নির্বিঘ্নে। এখন পূজার মরশুম চলছে। মা দুর্গা তিনি মৃন্ময়ীতে আবির্ভূতা হয়ে পূজা নিয়ে আবার আমাদের হৃদয় মন্দিরে বিসর্জিতা হলেন। আবার মা লক্ষ্মীও ইতিমধ্যে পূজিতা হয়েছেন, আবার আসছেন মা কালী, তারপর জগদ্ধাত্রী। এইভাবেই পুজো মরশুম চলছে। আমাদের সকলেরই মনে একটি আনন্দের প্রবাহ নিরন্তর বয়ে চলেছে। আর আমরা যেই আলোচনাতে আছি, বিগত সপ্তাহে বিগত পর্বে আমরা যেই আলোচনাটি করছিলাম শ্রী শ্রী মায়ের পূজা, শ্রী শ্রী মা কিভাবে পূজা করতেন, কিভাবে পূজা করতে হয় তিনি আমাদের কিভাবে শিখিয়েছেন, সেই পূজা পদ্ধতি নিয়ে মায়ের যে সহজ সরল আন্তরিক এবং অনাড়ম্বর যে পূজার পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই আমরা আলোচনা করছিলাম। মায়ের পূজা থেকে প্রকৃত পূজা কিভাবে করা সম্ভব সেটি আমাদের অবশ্যই শিক্ষণীয়। বিগত পর্বে আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম, সেই মা বিষ্ণুপুর থেকে এই বেশ কিছু মাইল দূরে একটা জায়গায় তারা চটিতে সেখানে খাওয়ার বন্দোবস্ত করেছেন। রান্না হয়ে গেছে, ভাতের হাঁড়ি, সেই 5 সের ভাতের হাঁড়িটি ঠিক নামাবার আগেই সেটি ভেঙে গেল, পড়ে গেল। সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে এবার কি করবেন। আবার নূতন করে এত পরিমাণ রান্না করা অসম্ভব, বেলা হয়ে গেছে, সময় সাপেক্ষ, কেউ কিছু ভেবে উঠতে পারছেন না। কিন্তু মা কি সুন্দর সমাধান দিয়েছিলেন। সেইখান থেকেই কিছু শালপাতার মধ্যে সেই খড়ের নুড়ো দিয়ে কিছু ভাত সরিয়ে নিয়ে, ফ্যান একদিকে করে ভাত সরিয়ে নিয়ে একটি শালপাতার মধ্যে তরকারি দিয়ে ঠাকুরকে বলছেন, আজ এরকমই মেপেছ, তাই এইরকমই গরম গরম দুটি খেয়ে নাও। তারপর তিনি হাসতে হাসতে সকলের দিকে তাকিয়ে বলছেন, নাও এবার তোমরা বসে দুটি দুটি খেয়ে নাও দেখি, কি আর করা যাবে, যখন যেমন তখন তেমন, তাই তো করতে হবে। তো মায়ের যে এই শিক্ষা, যখন যেমন তখন তেমন, আমাদেরকে এই শিক্ষাটি গ্রহণ করতে হবে এবং মা এটি তার সমগ্র জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন। এই আজকের পর্বেও আমরা সেই মায়ের পূজা নিয়ে যখন আলোচনা করব, তখন আমরা বলবো যে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে বা খাপ খাইয়ে চলার এই যে মায়ের নীতি, এই যে মায়ের বাস্তব মনস্কতা, এটিকে বলবো। সেটি যে শুধুমাত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণের পূজার ক্ষেত্রেই তিনি করছেন তা কিন্তু নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার আপনজন, তাই তিনি তার ক্ষেত্রে এটি করছেন, বা অন্যান্য ক্ষেত্রে করছেন তাই নয়। যখন তিনি স্বয়ং গুরু, তিনিও যখন পূজা গ্রহণ করছেন, তখনও কিন্তু এমনই সহজ সরল এবং যখন যেমন তখন তেমনের পদ্ধতিটি তিনি অ্যাপ্লাই করছেন। একটি ঘটনা আমরা উল্লেখ করব এই প্রসঙ্গে। একজন বালক
তিনি পুলিশের নজরবন্দি অবস্থা থেকে ছাড়া পেয়েছেন। তিনি মায়ের কাছে দীক্ষা প্রার্থী, কিন্তু তখন কোয়ালপাড়া আশ্রমে পুলিশের খুব নজর, তাই সেখানে তিনি থাকতে পারেননি। অন্য কোন একটি বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন। মা পরদিন ভোরবেলা জগদম্বা আশ্রম থেকে বেরিয়ে তিনি রাধুর বাড়ির দিকে যাচ্ছেন। তখন পথে সেই বালকটি স্নান করে এসে মায়ের কাছে সেই মাঠের মধ্যেই আলপথে এসে দাঁড়িয়েছে, মায়ের কাছে দীক্ষা প্রার্থনা করছে। মা সেখানেই সেই বালক সন্তানটিকে বললেন, বেশ একটু জল নিয়ে এসো। জল নিয়ে আসা হলে তার মায়ের সঙ্গে সেবক ও ব্রহ্মচারীটি দেখছেন মা বোধহয় কিছু খুঁজছেন। বুঝতে পারলেন ব্রহ্মচারী মহারাজ যে মা হয়তো বসবার জন্য আসন খুঁজছেন, দীক্ষা দেওয়ার জন্য একটা আসন তো প্রয়োজন মিনিমাম, তো সেটি বোধহয় মা খুঁজছেন। তখন সেই ব্রহ্মচারী মহারাজ বলছেন, মা আসন এনে দেব কি? মা বললেন, থাক, আসন আনতে হবে না, দুটো খড় দাও দেখি। তারপর তাকে দুটো খড় দেওয়া হলে সেই খড়টিকে আসন হিসাবে ব্যবহার করে মা বসলেন, সেই তার বালক সন্তানটিকেও বসতে দিলেন এবং সেখানেই সেইভাবেই তিনি তার দীক্ষাদান পর্বটি সমাধা করলেন। কি বাস্তব ভাবে যখন যেমন তখন তেমন যে তিনি কেবল আমাদের বলে গেছেন তাই নয়, বাস্তব প্রয়োগটি তিনি করে দেখাচ্ছেন। আমরা সাধারণভাবে মনে করব একটি দীক্ষাদান পদ্ধতি, তার জন্য কত কি প্রয়োজনীয়, কত বিধি প্রয়োজনীয়, কিন্তু মা তার সব কিছুই সরল, তার মতোই সরল সহজ। তাই তিনি ওইখানে মাঠের মধ্যেই সেখানে দুটি খড়কে আসন হিসেবে ব্যবহার করে সেই যখন যেমন তখন তেমনের নীতি প্রয়োগ করে তার দীক্ষাদান পর্বটিকে সমাধা করলেন। অদ্ভুত তার এই শিক্ষা। আবার পুজোর ক্ষেত্রে আরেকটি বিষয়ে মা খুব গুরুত্ব দিতেন, সেটি হচ্ছে সময়ানুবর্তিতা। অর্থাৎ পূজা যদি করতে হয় সেটি তিথিবৎ হতে হবে। অর্থাৎ যখন পুজোর যেমন সময়, যেই সময়ে যেই পুজোর কথা রয়েছে সেই সময় ঠিক তিথি অনুযায়ী, সেই সময় অনুযায়ী সেই পুজোটি করতে হয়। এই প্রসঙ্গে বলা হচ্ছে, ঠাকুর সেবার বিভিন্ন অনুষ্ঠানের জন্যে প্রাতঃকাল, মধ্যাহ্ন, সায়াহ্ন ইত্যাদি সময় নির্দিষ্ট রয়েছে। দিবা ও রাত্রির সংযোগকালে বা সন্ধিক্ষণে অথবা দ্বীপ্রহর ও অপরাহ্নের সন্ধিক্ষণে প্রকৃতি শান্ত ভাব ধারণ করে। তখন মানুষের মনও স্বাভাবিকভাবেই সমাহিত বা একাগ্র হয়, যে কারণে বলা হয় যে একদম ভোরবেলা যখন কিনা ব্রাহ্ম মুহূর্ত তখন জপ ধ্যান করতে। আবার বলা হয় যখন সন্ধেবেলা অর্থাৎ দিন শেষ হয়ে রাত্রি শুরু হচ্ছে, এই যে সন্ধিক্ষণ, এই যে সংযোগ স্থল দিন ও রাত্রির, এই সময় প্রকৃতি স্বাভাবিকভাবেই খুব শান্ত থাকে, আর তখন মানুষের মনও স্বাভাবিকভাবে খুব শান্ত সমাহিত থাকে, তাই খুব সহজেই সেটি একাগ্র হতে পারে। তাই বলছেন এই সময়গুলি জপ ধ্যানের জন্য আদর্শ। ওই সময় মনকে ভগবত চিন্তায় ব্যাপৃত রাখার জন্যে শাস্ত্রকাররা দেবতার আরত্রিক, সন্ধ্যা বন্দনা ইত্যাদির উপদেশ দিয়েছেন। পূর্বাহ্নেই দেব পূজার বিহিত কাল এবং পূর্বাহ্ন থেকে মধ্যাহ্ন পর্যন্ত কাল দেবতার উদ্দেশ্যে অন্নাদি নিবেদনের কাল। মধ্যাহ্ন গড়িয়ে গেলে অপরাহ্নে অথবা অপরাহ্নের পর রাক্ষসী বেলায় দেবতাকে অন্নাদি নিবেদন অনুচিত। মা স্পষ্টতই বলছেন সময়গুলো, এই ভোরবেলা এবং সন্ধ্যাবেলা সেই সময়ই, এই কারণেই মঙ্গল আরতি বা সন্ধ্যারতির বিধান দেওয়া রয়েছে।
এবার ঠাকুরকে যে ভোগ রাগ নিবেদন করতে হয় তার সময় হচ্ছে ওই পূর্বাহ্ন থেকে অপরাহ্নের মধ্যে। অপরাহ্ন হয়ে গেলে তখন আর তাকে ভোগ রাগ নিবেদন করা সমীচীন নয়, কারণ পূজার সময় হচ্ছে পূর্বাহ্ন। যখনই অপরাহ্ন গড়িয়ে গেল সেটিকে বলা হচ্ছে রাক্ষসী বেলা। বলছেন এই রাক্ষসী বেলায় যদি ভোগ নিবেদন করা হয় তাতে যে দেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি তিনি প্রীত হওয়ার চেয়ে অসন্তুষ্ট হন বেশি, সেই সম্ভাবনা থাকে, বিপরীত ফল হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়ম করে আমরা দেখব রামকৃষ্ণ মঠ এবং মিশনে ভোগের সময় একেবারে নির্দিষ্ট 11:30 এই সময়টি ভোগ হয়, কারণ ওই পূর্বাহ্ন শেষ হয়ে ঠিক মধ্যাহ্ন ঢুকছে তার আগে। অপরাহ্নের পর কখনোই ভোগ রাগ নিবেদন করা উচিত নয়। মা বলছেন শ্রী শ্রী মায়ের মূল্যবান উপদেশ, ভোগ রাগ সব ঠিক সময়ে দিতে হয়। পূজার প্রসঙ্গে যে বিষয়ে শ্রী শ্রী মা গুরুত্ব দিতেন তা হলো শুচিতা, অর্থাৎ এই পবিত্রতাটাকে সম্পূর্ণরূপে পূজা চলাকালীন এই বাহ্যিক শুচিতাও যেন সম্পূর্ণরূপে মেনটেন করা হয়। মা সেটি বলতেন কিভাবে দেখুন। পূজকের শুচিতা বলতে শ্রী শ্রী মা কেবলমাত্র তার স্নানাদি সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজার আসন গ্রহণ করাকেই বুঝতেন না। পুষ্প চন্দন আদি নিবেদন থেকে আরম্ভ করে সব শেষে আত্মনিবেদনেই পূজা হয়ে ওঠে সার্থক ও সফল। বাহ্য উপচার নিবেদনে হাত দুটিও অপরিহার্য, কারণ আমরা যা উপচার নিবেদন করি ঈশ্বরের উদ্দেশ্যে হাত দিয়েই সেটি নিবেদন করি। তাই এই হাত দুটিকে শুদ্ধ কিভাবে রাখতে হবে সেই বিষয়ে মা খুব সুন্দর করে নির্দেশ দিয়েছেন। দেখুন, বলছেন পূজায় দুটি হাতের গুরুত্ব অপরিসীম। তাই শ্রী শ্রী মায়ের সতর্ক দৃষ্টি থাকতো হাত দুটি যেন কোনো অবস্থাতেই ব্যবহারের অনুপযোগী না হয়ে পড়ে। তিনি বলতেন, সেবা কি করলেই হয় মা? সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। অর্থাৎ মা বলছেন সেবা কি করলেই হয় মা? সেবা করতে গিয়ে সেবা অপরাধ যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। অর্থাৎ যেই হাত দিয়ে আমরা পূজা করছি, পূজার আয়োজন করছি, সেই পূজাকালে বা পূজার আয়োজনকালে আমাদের অঙ্গের কোনো বস্ত্রে বা অঙ্গে বা চুলে যেন কোনোভাবে সেই হাতটি না লাগে, মা সতর্ক করছেন। একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই। পূজার ক্ষেত্রে পূজকের মানসিক পবিত্রতা যে কত গুরুত্বপূর্ণ তা উল্লেখের অপেক্ষা রাখে না। মানসিক পবিত্রতার অভাবে পূজ্য দেবতার ধ্যানে পূজক চিত্তকে কখনোই সমাহিত করতে সক্ষম হন না। আমাদের সঙ্গে এই যে দেবতার যোগ হবে, যতক্ষণ না আমি আমার আত্মাকে তার সঙ্গে যুক্ত করতে পারছি ততক্ষণ তো প্রকৃত অর্থে পূজা হবে না। তাই অন্তরটি আমার, যে মনটি দিয়ে আমি পূজার মূল ধ্যানটি করব, সেটি যেন অত্যন্ত শুদ্ধ পবিত্র থাকে, মা সেই ব্যাপারে বলছেন। তাই পূজায় চিত্তশুদ্ধি বা আন্তঃশুচি অত্যাবশ্যক। এবং সেই চিত্তশুদ্ধির উপায় মা বলছেন যে প্রতিনিয়ত ঠাকুরের নাম করলে, জপ করতে করতেই অন্তর শুদ্ধ হয়। আবার স্নানাদি দ্বারা শৌচ সম্পাদনের নির্দেশও শাস্ত্রকাররা দিয়েছেন। তবে হাত দুটি যেন বস্ত্রাদি দ্বারা স্পর্শ করে অশুদ্ধ না হয় সেজন্য সতর্ক থাকার যে উপদেশ শ্রী শ্রী মা দিয়েছেন তা এক কথায়
অনন্য, কারণ সেই হাত দুটি দিয়েই যে আমরা পূজার মূল আয়োজন করছি, তাই সেই দুটি শুদ্ধ থাকা, পবিত্র থাকা অত্যন্ত জরুরি। মানসিক উৎকর্ষের সঙ্গে সঙ্গে যখন আমরা পরমেশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হই, তার প্রতি প্রীতি অনুভব করি, তখন তাকে সর্বোৎকৃষ্ট নৈবেদ্য নিবেদন করতে আমরা ব্যাকুল হই। বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম ভক্তির প্রকার নিয়ে। ভক্তি দুরকম হয়, একটি হচ্ছে বিধিবাদীয় ভক্তি এবং আরেকটি হচ্ছে সেই প্রেমা ভক্তি বা রাগ ভক্তি। আমরা যারা সাধারণ অধিকারী তাদের জন্য প্রাথমিকভাবে এই বিধিবাদীয় ভক্তি, অর্থাৎ কিনা এই উপাচারী পূজা, এইভাবে জপ ধ্যান, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, যেগুলি আমরা কোনো পূজক ডেকে নিয়ে করিয়ে থাকি। এই বিধিবাদীয় ভক্তি পালন করতে করতেই, এই নিয়ম পালন করতে করতে নিয়মের পারে চলে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে সেই ভাব রাজ্যে প্রবেশ, এবং সেই ভাব রাজ্যে প্রবেশ আমরা তখনই করতে পারবো যখন আমার যে পূজ্য দেবতা তার প্রতি সেই আত্মীয়তা বোধ আসবে, ভালোবাসা আসবে, অনুরাগ আসবে। যেই রকম গোপীদের ছিল শ্রীকৃষ্ণের প্রতি, ঠাকুর বলছেন সেই প্রেমা ভক্তি বা রাগ ভক্তিতে পৌঁছানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং তখন আমরা তাকে যা নিবেদন করছি তার আয়োজন কত বিশাল সেটি প্রধান নয়। সেই আয়োজন যত সামান্য হতে পারে, কিন্তু তা যেন একেবারে ত্রুটিমুক্ত হয়, নির্দোষ হয়, এটি আমাদের দেখতে হবে। মা এই ব্যাপারে বলছেন, হয়তো আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু সীমিত সামর্থ্যের অধিকারী হয়েও আমরা আমাদের জীবন দেবতা পরমেশ্বরকে এমন কিছু নিবেদন করতে পারি যা তুচ্ছাতিতুচ্ছ হলেও সর্বদোষ বর্জিত, স্বল্প মূল্যের হলেও শুচি স্নিগ্ধ। এই প্রসঙ্গে শ্রীমায়ের বহুমূল্য উপদেশ। মা বলছেন, চন্দনে যেন খিচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়। বস্তুত জগতের দৃষ্টিতে পুষ্প, চন্দন, বিল্লপত্র হয়তো মূল্যহীন, খুব সাধারণ, অপাংতেয় মনে হতে পারে, কিন্তু যখন তা দোষ মুক্ত করে আমি নিবেদন করছি সেই আমার জীবন দেবতার চরণে, তখন সেটি নৈবেদ্যে রূপান্তরিত হচ্ছে, আর তখনই তা আমার অন্তরের ঔজ্জ্বল্যে পরিপূর্ণ হয়ে উঠছে, ভক্তির ঔজ্জ্বল্যে পরিপূর্ণ হয়ে উঠছে। মায়ের পূজার বৈশিষ্ট্য এখানেই। তার পূজার গুণে অতি সাধারণ বস্তুও নির্দোষ হয়ে দেবতার চরণতলে ঠাঁই পেয়ে কৃতার্থ হতো। শ্রী শ্রী মায়ের পূজার সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য হল মায়ের অনুরাগ ব্যাকুলতা। তার কারণ সম্মুখস্থ প্রতিকৃতিতে তিনি শ্রী শ্রী ঠাকুরকে সাক্ষাৎ প্রত্যক্ষ করতেন এবং সেই জন্যেই তার প্রতি সপ্রেম ব্যবহার করতেন। এই বিষয়ে একটি সাক্ষ্য দেয় এমন একটি ঘটনা স্বামী গম্ভীরানন্দজির ভাষায়। পূজাকালে মা ফুল হাতে লইয়া ঠাকুরের সম্মুখে ধরিয়া পরে হাত ঘুরাইয়া ধীরে ধীরে ঠাকুরের মস্তকের উপর লইয়া গিয়া ফুলটির মুখ সামনের দিকে করিয়া ছবির উপরিভাগে স্থাপন করিতেন। অর্থাৎ ফুলটিকে ঠাকুরের সামনে নিয়ে গিয়ে তাকে আরতি করে ঠিক তার মাথার উপর সেটিকে রেখে দিতেন। দেখিলে মনে হইত যে এ যেন প্রাচীন নারীগণের শুভ দিনে প্রিয়জনের মস্তকে মাঙ্গলিক ধান্য দুর্বাদী প্রদানেরই অনুকল্প। মা যেন ঠাকুরকে সামনে দেখছেন, এবং প্রাচীনকালে নারীরা যেরকম শুভ দিনে তার প্রিয়জনকে এই মাঙ্গলিকভাবে বরণ করতেন, মায়ের এই বরণের ভঙ্গিমাটি ঠিক সেই রকম। দ্বীপ্রহরে রন্ধন গৃহে ভাত, ডাল, মাছ ও তরকারি ঠাকুরের উদ্দেশ্যে
নিবেদিত হতো। মা ঠাকুরকে এবং তার গোপাল অন্যান্য ঠাকুরকে ডেকে নিয়ে যেতেন তার সেই রান্নাঘরে, রন্ধনগৃহে, সেখানে তাদের উদ্দেশ্যে নিবেদন করা হতো সমস্ত আহার্য বস্তু। সন্ধ্যার পর তিনি আবার লুচি, রুটি, তরকারি, দুধ, গুড়, যেদিন যেমন হতো ইত্যাদি ঠাকুরকে ভোগ দিতেন। শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার যে দিব্য সম্বন্ধ, সেই সম্বন্ধের বোধ শ্রী শ্রী মায়ের মনে নিত্য জাগ্রত থাকত। পূজার সময়ও তা বিলুপ্ত হতো না। স্বামী গম্ভীরানন্দের অপূর্ব বর্ণনায় আমরা পড়ছি, তারপর মায়ের আত্মীয়তা বোধ। শেষবার কলিকাতা যাইবার পথে শ্রী শ্রী মা জগদম্বা আশ্রমে রাত্রিতে বিশ্রাম করেন। পরদিন ভোরে 5টার সময় বরদা মহারাজ গিয়ে দেখেন তিনি ফল মিষ্টি দিয়ে ঠাকুরের পূজা সারিয়া ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, ওঠো, যাত্রার সময় হলো। অর্থাৎ ভোরবেলায় মা জানেন যে বেরোতে হবে, যদি তাড়াতাড়ি না বেরোনো হয় তাহলে সঠিক সময়ে পৌঁছানো যাবে না। মা তাই সেই যখন যেমন তখন তেমন করে 5টার মধ্যে ফল মিষ্টি দিয়েই ঠাকুরের পূজা সেরে নিয়েছেন এবং ঠাকুরকে বলছেন যে ওঠো, যাত্রার সময় হলো। এই তার পূজা, এই আন্তরিকতাই হচ্ছে তার পূজার মূল অর্ঘ্য। আরেকবারের কথা, মা তখন জয়রামবাটিতে। সেদিন জগদ্ধাত্রী পূজা হইবে। ঠাকুরের নিত্য পূজা মা সেদিন সকাল সকাল করিতেছেন। বাড়িতে যেহেতু পুজো, তাই ঠাকুরের পূজা মা সকাল সকাল সেরে নিচ্ছেন এবং সারতে সারতে ঠাকুরের সঙ্গে তার কথোপকথনটি অনবদ্য। একজন ভক্ত শুনছেন যে ঠাকুরকে মা বলছেন, দেখো আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। অর্থাৎ জগদ্ধাত্রী পূজার আয়োজনে মা যাবেন, তার আগে তিনি ঠাকুরকে যেন খাইয়ে রেখে যাচ্ছেন এবং ঠাকুরকে সেটি বলছেন যে দেখো আজ মায়ের পূজা, আমাকে সেখানে যেতে হবে, তুমি শিগগির করে খেয়ে নাও। কলকাতা হইতে শ্রী মায়ের দেশে যাইবার কথা, কিন্তু একের পর এক অসুখ হওয়ায় ক্রমেই দেরি হইতেছে। তখন শ্রী মা ঠাকুরকে একদিন বলছেন, জয়রামবাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে লাগে না? অর্থাৎ ক্রমশই দেরি হচ্ছে দেখে মা ভাবছেন যে ঠাকুর তো হয়তো যেতে চাইছেন না জয়রামবাটি, তাই ঠাকুরকে বলছেন যে ওখানের বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে ধরছে না? জয়রামবাটি চলো। এইভাবে আন্তরিকতার সঙ্গেই তার পূজা, আত্মীয়তা বোধ দিয়ে তার পূজা, অর্থাৎ ঠাকুর তার পরম আত্মীয়। তিনি সেইভাবেই তার সঙ্গে সহজ সরল সাধারণ ভঙ্গিতে পূজা করছেন। তার পূজা, তার সেবা, সেই আত্মীয়তার যে বন্ধন, সেই বন্ধনেরই প্রকাশ। শ্রী শ্রী মা নিজেই যে শুধু ঠাকুর দেবতার প্রতি আত্মীয়তা বোধ করতেন এমন নয়, ঠাকুর দেবতারা ছিলেন তার স্বজন। তাই কয়েকটি ঘটনায় দেখা যায়। স্বামী গম্ভীরানন্দজির কথাতেই 1318 সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়েছিলেন তখন তার অসুখ হয়। সে সময় মা তাহাকে একটু খিচুড়ি খাইতে দিয়া বলেন, উহা খাইলে অপকার হইবে না, কারণ ঠাকুর স্বয়ং উহা খাইয়াছেন। অর্থাৎ লালবিহারী সেন জয়রামবাটি গেছেন, তার পেটের অসুখ, তিনি কিছু খেতে চাইছেন না। মা তাকে একটু খিচুড়ি দিয়ে বলছেন, এটি ঠাকুরের প্রসাদ, এটি তুমি খাও, কোনো অপকার হবে না। তিনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, ঠাকুর কি খান? আপনি কি দেখতে পান ঠাকুর খাচ্ছেন? মা তখন খুব সহজভাবে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে তিনি খিচুড়ি আর ছানা খেতে চান। আবার তারপরেই বলছেন, শুধু ঠাকুর নয়,
গোপালকেও ডাকলে সেও নুপুর পায়ে ঝুমঝুম করে আসে, সুন্দর করে এসে পরিপাটি করে খায়। এই যে কথাটি মা বলছেন কতটি আন্তরিক এবং মায়ের জীবনে সেটা কতটা বাস্তব, এই একটি ঘটনা আমরা উল্লেখ করব। একবার একজন মহিলা ভক্ত তিনি দেখছেন যে মা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ফটোর দিকে একেবারে সলজ্জ বধূর মতো তাকিয়ে বলছেন, চলো খেতে চলো। তারপর আবার গোপাল বিগ্রহের দিকে তাকিয়ে বলছেন, এসো গোপাল খেতে এসো। তারপরেই তিনি ফিরেছেন যখন, তখন সেই মহিলা ভক্তটির দিকে তার চোখ পড়ে গেছে। তখন তিনি হেসে বলছেন, সবাইকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। তারপর মা যখন এগিয়ে যাচ্ছেন তার সেই রন্ধন গৃহের দিকে, সেই মহিলা ভক্তটি যেন অনুভব করছেন ঠাকুর, গোপাল এবং সমস্ত দেবতারা যেন মায়ের পিছে পিছে সেই রন্ধনশালার দিকে চলছেন তাদের সেই মধ্যাহ্নের যে ভোগ গ্রহণ করবার জন্যে। এই আন্তরিকতা দিয়েই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় এবং মা বলছেন অন্তর থেকে তাকে নিবেদন করলে তিনি অবশ্যই তা গ্রহণ করেন। এটি মায়ের সম্মুখের কথা এবং মা জীবন দিয়ে সেটি করে দেখাচ্ছেন কিভাবে তাকে ডাকতে হয়, কিভাবে তাকে খাওয়াতে হয়। এই অনুরাগ, এইরূপ পরম আত্মীয়তাবোধ পূজনীয় দেবতাকে হৃদয়ের অর্ঘ্য নিবেদনেই পূজা সার্থক হয় এবং পূজ্য পূজক সম্বন্ধের অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হন। এইটি হচ্ছে পূজার একটি দিক, অর্থাৎ যিনি আমার পূজ্য তার সঙ্গে আমার সেই অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া এবং সেই বন্ধনটি এমন হয়ে যায় যে এক সময় যেন আমি তিনি হয়ে যাই, তিনি আমি হয়ে যান। বলছেন যে এই ভাবটি যতক্ষণ না প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পূজা যথার্থরূপে সম্পন্ন হয় না। অপরদিকে পরা পূজা দৃষ্টিতে পূজ্য পূজকের মধ্যে যে কোনো সম্বন্ধ তা যতই নিবিড় বা আন্তরিক হোক না কেন বিলীন হয়ে যায়। শঙ্করাচার্য পরা পূজা স্তোত্রে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বলছেন, এবমেব পরা পূজ্যা সর্বাবস্থাসু সর্বদা একবুদ্ধ্যা তু দেবেশে বিধেয়া ব্রহ্মবিত্যময়ী। অর্থাৎ ব্রহ্মজ্ঞ শ্রেষ্ঠগণ পরমেশ্বরে অভেদ দৃষ্টিতেই এই পূজার অনুষ্ঠান করে থাকেন। বস্তুত পূজক যদি পূজ্যের সঙ্গে কিছুটা একাত্মতা অনুভব না করেন তবে পূজায় তার অধিকারী জন্মায় না। অর্থাৎ আমার মধ্যেই তিনি রয়েছেন, যাকে আমি পুজো করছি তিনি আমার পরম আত্মীয়, এই বোধ যদি না জন্মায় তাহলে আমার পূজার অধিকারী জন্মায় না। সেই কারণে শাস্ত্রে বলা হচ্ছে, শাস্ত্রের নির্দেশ এই রকম, দেবভূত্যা দেবম যজেত না দেব দেবমর্চয়েত। অর্থাৎ একমাত্র দেবতা হয়েই দেবতার পূজা করা সম্ভব এবং দেবতা না হলে দেব অর্চনার অধিকার জন্মায় না। বলছেন দেবতায় রূপান্তরিত হয়েই দেব পূজা করবে, দেবতা না হয়ে দেবতার অর্চনা করবে না। অপর একটি প্রচলিত উক্তিতেও আছে, অবিষ্ণুঃ পূজয়ন বিষ্ণুম না পূজা ফল ভাগ ভবেত। অর্থাৎ যে স্বরূপত বিষ্ণু নয়, বিষ্ণু পূজার ফল লাভে সে সক্ষম হতে পারে না। এক্ষেত্রে বলতে হবে যে এই যে স্বামীজি বলছেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই ব্রহ্ম আছেন, কেবলমাত্র আমরা উপলব্ধি করতে পারছি না তাকে। বলছেন এই যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব থেকে দেবত্বের যে জার্নি, সেই জার্নিটাই হচ্ছে আধ্যাত্মিকতা। সেই দেবত্ব আমাদেরকে অর্জন করতে হবে এবং সেই জন্যই বলছেন যতক্ষণ না, শাস্ত্রেও বলছে যতক্ষণ না তুমি নিজে দেবতা হতে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার পূজার অধিকার জন্মাচ্ছে না। মানুষ কখন দেবতা হয়?
স্বামীজি খুব সুন্দর করে সহজ সরল করে বলছেন, কখন তুমি প্রকৃত ধার্মিক? যখন তুমি ঠিক ঠিক নিঃস্বার্থপর হবে। আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। বলছেন যে প্রকৃত নিঃস্বার্থপর সে যদি সারা জীবন কোনো মন্দির মসজিদ গির্জায় নাও গিয়ে থাকে তবে সেই প্রকৃত ধার্মিক। এবং এই রকম ব্যক্তি কিন্তু পূজার অধিকারী, যে স্বার্থ শূন্য, যার মনে সবসময় পরার্থে চিন্তা, অপরের মঙ্গল কিসে হবে তার চিন্তা, সেই পূজার অধিকারী। এ কথা স্বামীজি বলছেন, তার সহজ পথ সেই কারণে তিনি দেখাচ্ছেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এবং জীবে প্রেম করতে হবে সেই দেব বোধে, তাদের মধ্যে যে ঈশ্বর রয়েছে তাদেরকে ঈশ্বর জ্ঞান করে সেই পূজা করতে হবে, এবং সেই পূজাই প্রকৃত পূজা। মা বলছেন, এবং আমরা যে ঠাকুরকে এবং মাকে পেয়েছি আমাদের জীবনে এই যুগল মূর্তি, প্রকৃতপক্ষে এই যুগল মূর্তি একই শক্তির প্রকাশ। সেই যে পরম শক্তি, পরম ব্রহ্ম, তিনি শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা হয়ে প্রকাশিত হয়েছেন। এর বহু প্রমাণ পাওয়া যায়। এক হচ্ছে, সেই তন্ময়ানন্দজি একদিন মাকে প্রশ্ন করছেন যে, মা, সকলে ঠাকুরকে ভগবান বলে, তাহলে আপনি কে? মা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, আমি আর কে? আমিও ভগবতী। অর্থাৎ ঠাকুর যদি ভগবান হন, তার লীলা সঙ্গিনী যিনি, সেই পরমা প্রকৃতি, সেই শিবের শক্তি, তিনি অবশ্যই মহামায়া, তিনি অবশ্যই ভগবতী। স্বস্বরূপের প্রতি নিত্য সচেতনতা বশতই হয়তো শ্রী শ্রী মা অনেকবার আত্মপ্রকাশ করেছেন। সেই প্রেরণাতেই আমরা দেখি কোয়ালপাড়া শ্রী শ্রী ঠাকুরের পাশে নিজের পট বসিয়ে স্বহস্তে বিধি অনুসারে মা পূজাও করেছিলেন। এটি একটি অদ্ভুত সুন্দর ঘটনা। তিনি যে স্বয়ং ভগবতী, বেশিরভাগ সময়ে তার দেবীত্বকে তিনি লুকিয়ে রাখতেন, গোপন রাখতেন, মাতৃত্বই তার বেশি প্রকট। কিন্তু কখনো কখনো তিনি স্বেচ্ছায় কৃপা পরবশ হয়ে এই ভাবটিকে প্রকাশ করেছেন আমাদের বুঝিয়ে দেবার জন্যে। কুয়ালপাড়া আশ্রমের ঘটনা, 1911 সাল, মা ঠাকুরের পটের পাশে নিজের পট বসিয়েছেন স্বহস্তে, এবং বিধিসম্মতভাবে সেখানে পূজা হয়েছে, এবং মা সেখানে কিশোরী মহারাজকে নির্দেশ দিয়েছেন সমস্ত বিধি মতো পুজো করে সেখানে হোম যজ্ঞ করতে। কিশোরী মহারাজ সেইভাবেই পূজা করেছেন। আমরা সাধারণ অবস্থায় মাকে দেখছি তিনি একেবারে আত্মপ্রচারে বিমুখ, কিন্তু কখনো কখনো তিনি এই যে ছোট্ট ছোট্ট স্ফুলিঙ্গের মতো ঘটনা দিয়ে তার দেবীত্বকে প্রকাশ করছেন, তিনি আমাদেরই কৃপার জন্যে আমাদের এতটুকু হলো সুযোগ দিচ্ছেন তাকে চিনে নেওয়ার। সেই স্ফুলিঙ্গের মধ্যে দিয়েই যেন আমরা বোধ করতে পারি তিনি স্বয়ং শিবের শক্তি, মহামায়া। শ্রী শ্রী মায়ের আত্মপূজার একটি চমকপ্রদ বিবরণ আমরা পাই স্বামী অপূর্বানন্দ রচিত দেবলোক গ্রন্থে। সেখানে আছে, শ্রী শ্রী মা কলকাতায় ফিরে যাবার 3-4 দিন পূর্বে একদিন সকালে নিজের একখানি বাঁধানো ছবি কাপড়ের আঁচল দিয়ে ঢেকে অদ্বৈতা আশ্রমে নিয়ে এলেন, এবং ঠাকুর প্রণাম করে ওই ছবিখানি ঠাকুর ঘরের পূর্ব দিকের দেওয়ালে যে খালি কুলঙ্গি ছিল, ওই কুলঙ্গিতে রেখে 2টি ফুল দিয়ে পূজা করলেন। ওই ফুলও তিনি নিজের কাপড়ের খুঁটে বেঁধে এনেছিলেন। ঠাকুর ঘর থেকে বেরিয়েই শ্রী শ্রী মা চন্দ্রকে ডেকে বললেন, চন্দ্র বাবা, এটিতে অর্থাৎ মায়ের সেই পটটিতে রোজ 2টি ফুল দিও। ভক্ত ললিত মোহন চট্টোপাধ্যায় তার অনুরোধে মা স্বহস্তে তার বাড়িতে
তা মায়ের যে তৈলচিত্রটি ছিল সেটিতে পূজা করেছিলেন এবং সেখানেই সেই ললিত মোহন বাবুকে দীক্ষাও দিয়েছিলেন। এই ঘটনাটি আমরা জানি, সেটি 1908 খ্রিস্টাব্দের ঘটনা। শ্রী শ্রী ঠাকুরকে আমরা সকলেই সর্বদেব দেবী স্বরূপ বলে পূজা করি। শ্রী শ্রী মাও সর্বদেব দেবী স্বরূপিণী, এবং এটি যে আমরা আবেগ থেকে বলছি, আমরা তাকে খুব ভালোবাসি, তিনি আমাদের মা তাই বলছি, এমনটা কিন্তু নয়। এইটি যে বলছি আমরা যে তিনি সর্বদেব দেবী স্বরূপিণী, তার যথেষ্ট প্রমাণ রয়েছে। মায়ের জীবদ্দশাতেই বহু ভক্ত, বহু সন্তান তাকে কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো বগলা রূপে, কখনো কালী রূপে দর্শন পেয়েছেন। মা তাদেরকে কৃপা করে দর্শন দিয়েছেন। আবার এই মায়ের যে মাতৃত্ব, সেটি যখন বেশিরভাগ সময় সেটি প্রকট, কিন্তু কারোর কারোর প্রতি কৃপা পরবশ হয়ে তিনি কিন্তু ওই দেবীত্বকে একেবারে অল্প সময়ের জন্য হলেও কিন্তু তিনি প্রকাশ করছেন। আমরা দেখছি মাকে দুর্গা রূপে, জগদ্ধাত্রী রূপে, বগলা রূপে তার অনেক সন্তান একেবারে সচক্ষে দর্শন পেয়েছেন, স্বপ্ন দর্শনও পেয়েছেন বহু ভক্ত। তাই স্বামী কেশবানন্দ একদিন মাকে বলছেন, মা বলছেন যে সর্বদেব দেবী স্বরূপ তিনি, অর্থাৎ গ্রাম্য যে দেব দেবী ষষ্ঠী, শীতলা, মনসা, তারাও কিন্তু মায়েরই রূপ। মা কিভাবে বলছেন সম্মুখে ঘটনাটি শুনুন। বলছেন, স্বামী কেশবানন্দ একদিন মাকে বললেন, মা আপনাদের পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। মা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ, অর্থাৎ তিনি স্বয়ং মহামায়া, জগৎ জননী, তার অংশ থেকেই তো সমস্ত দেব দেবী উদ্ভূত। তাই তিনি বলছেন তারাও তো আমারই অংশ। অন্য একদিন জগদম্বা আশ্রমে বসে কেশবানন্দ কথা বলছিলেন। এমন সময় অদূরে বটতলায় ঢাক বাজিয়ে ষষ্ঠী পূজা দিতে লোক আসলো। এত জোরে ঢাক বাজছে যে কথাবার্তার অসুবিধা হচ্ছে। তখন কেদারনাথ বিরক্তি সহকারে বললেন, আহ থাম না রে বাপু। অমনি মা বাধা দিয়ে বললেন, ও কি কেদার, সবই যে আমি, তুমি বিরক্ত হচ্ছ কেন? অর্থাৎ ষষ্ঠী পূজার যে ঢাক বাজছে, মা বলতে চাইছেন সেই ঢাকের বাদ্যও তো মায়ের উদ্দেশ্যেই নিবেদিত, তাই তাতে বিরক্তি হওয়ার কোনো কারণ তো নেই। শ্রী রামকৃষ্ণ যে শ্রী শ্রী মায়ের মধ্যেই বিরাজিত ছিলেন, আমরা এই একটু আগেই যে কথাটি বলছিলাম যে প্রকৃতপক্ষে একই শক্তি দ্বিধা বিভক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ ও মা শারদা রূপে প্রকাশিত, এবং ঠাকুর যখন তার সেই শরীরে আর নেই তখনও তিনি সূক্ষ্মরূপে মায়ের মধ্যেই রয়েছেন। মা সেটি বহুবার বলেছেন এবং এরকম অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা তার প্রমাণও পাই। একবার শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যান, সেইবারে মা তার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনতে আদেশ দিলে বললেন, আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল, কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো। অর্থাৎ মা বলছেন আমি হলদে ফুল ভালোবাসি, ঠাকুর ভালোবাসেন সাদা ফুল, তিনি পূজা গ্রহণ করবেন, তাই বলছেন কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো। কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটিয়া আসিয়া দেখিলেন মা আগের জায়গাতেই দাঁড়াইয়া আছেন। শ্রী মায়ের নিকট হইতে বাম পদে পিত ও দক্ষিণ পদে শ্বেত পুষ্প দিবার অস্ফুট ইঙ্গিত পাইবা মাত্র নরেশবাবু আকুল হৃদয়ে পুষ্পাঞ্জলি দিয়া বলিলেন, মা আমার ইহকালের পরকালের সমস্ত ফল আমি তোমায় সমর্পণ করলুম। স্বেচ্ছায় পূজা গ্রহণ করিয়া সেদিন মা আভাসে বুঝাইয়া দিলেন যে তাহারা
একই দেহে শিব শক্তি সম্মিলিত, তাই ঠাকুরের শ্বেত ও মায়ের পীতপুষ্প তিনি গ্রহণ করলেন। অর্থাৎ মা সেখানেই দাঁড়িয়ে রয়েছেন ভক্তের সন্তানের অঞ্জলি গ্রহণ করবেন বলে, এবং তিনি নিজে নির্দেশ দিলেন তার বাম পায়ে পীত পুষ্প অর্থাৎ হলুদ ফুল এবং ডান পায়ে সাদা ফুল দিতে। ভক্ত আকুলতা দিয়ে সেইভাবেই তাকে অর্চনা করলেন। এই নির্দেশ দিয়ে মা বুঝিয়ে দিলেন তিনি সেই একই দেহে সেই অর্ধনারীশ্বর মূর্তির মতোই, যেরকম অর্ধনারীশ্বর মূর্তিতে আমরা দেখি শিব ও শক্তি সম্মিলিত, শিব ও দুর্গা সম্মিলিত হয়ে সেই অর্ধনারীশ্বর মূর্তি, তেমনি শিব ও শক্তি বর্তমানে এই শারদা অবতারে অবতীর্ণা। মা বুঝিয়ে দিলেন ঠাকুর অপ্রকট হওয়ার পরেও মায়ের দেহ ধারণ করেই তিনি কাজ করছেন, তার শক্তি কাজ করছে। সেই যে মহামায়া, সেই যে শক্তি তিনি অবতীর্ণা হয়েছেন এই শারদা অবতারে। শ্রীরামকৃষ্ণ ও শারদা যুগপৎ এই শারদা শরীরে অবতীর্ণা, এবং তার শক্তি লীলা করছেন মা এই মাতৃরূপে সকলের কল্যাণের জন্যে, জগৎ কল্যাণের জন্যে। তারা আলাদা নন, তারা এক। সেই যে প্রণাম মন্ত্রে আমরা বলছি যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, অর্থাৎ যেইভাবে অগ্নি এবং তার দাহিকা শক্তিকে আলাদা করা যায় না, সেইভাবেই সেই একই শক্তি শ্রীরামকৃষ্ণ ও শারদা রূপে অবতীর্ণা। তারা পৃথক নন, তারা এক। মা এই ঘটনাটি দিয়ে সেটি বুঝিয়ে দিলেন। তিনি তার বাম পদে পীতপুষ্প এবং ডান পদে শ্বেতপুষ্প দিয়ে অঞ্জলি গ্রহণ করলেন। আমরা পরম সৌভাগ্যবান তার সন্তান, যারা এই সশক্তিক শিবকে একই রূপে একই আধারে দেখতে পেয়েছি এবং তাকে মা বলে আপনার চেয়ে আপন করে আমাদের জীবনে পেয়েছি, যিনি আমাদের জীবন পরম শান্তিতে কৃপা দিয়ে ভরিয়ে রেখেছেন। তার সেই কৃপা তার সকল সন্তানের উপর অটুট থাক, তার কৃপায় সকলের জীবন পরম শান্তিতে ভরে উঠুক। তাদের রাতুল চরণে এই আমার ঐকান্তিক প্রার্থনা। আজ সময় শেষ। আগামী পর্বে আবার আমরা একত্রিত হব মাতৃ অনুধ্যানে। অবশ্যই সকলের সঙ্গে থাকবেন। ততদিন পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই মাকে নিয়ে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।